So, good evening, everyone. Hope you all are fine. And I share some lesson. You wrote this one. So please, all of you show your copy. I want to see again. আচ্ছা, সাদিয়া সৌহার্দ্য ভালো করে দেখাবো. Did you complete your writing? No? Okay. আচ্ছা, now, No, yeah, now I'm sharing this one. Appropriate preposition. Actually, I gave 2 pages, but now you just write down 1 page. And later you have to write down the next page, okay? At your house. So যদি আমরা একটু দেখি, বুঝতে তো পেরেছি না কোথায় কি হচ্ছে, লাইক আমরা যদি এই সাইনটা দেখি তাহলে এটা হচ্ছে সামথিং, আন্ডারস্ট্যান্ড, সামথিং, সামবডি অ্যান্ড সামওয়্যার, ক্লিয়ার? সো এইবার এটা আমরা দ্রুত করে লিখে ফেলবো, কোথায় আছি কেউ। ইফ আই গিভ ইউ মোর 2 minutes, দেন ডিড ইউ কমপ্লিট রাইটিং? আচ্ছা, তাহলে 2 মিনিট দিচ্ছি, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। And obviously just মুখে উচ্চারণ করে লিখবো আমরা, you have to pronounce, সবাই প্রনাউন্স করবো। আর ইউ প্রোনাউন্সিং এভরিওয়ান? ইয়েস, এটা কিন্তু একটু মনে রাখার বিষয়, দ্যাটস ওয়াই আমরা সাইলেন্টলি লিখবো না, ডোন্ট রাইট ডাউন সাইলেন্টলি, ইউ হ্যাভ টু রাইট ডাউন উইথ প্রোনাউন্সিয়েশন, so as you can recall this one.
Shahriar, why you are late? 15 minutes late, Shahriar. মিস বৃষ্টি নামতেছে, আবার গরম গরম করতেছে, আবার ঠান্ডা পড়ছে, কারেন্ট গেছে গা, তাই জন্য বাবার ডাটে মাত্র ঢুকলাম। গেছে বাবাটা। ঠিক আছে। What's the English word ঠাডা? ঠাডার ইংলিশ কি? Thunderstorm. স্ট্রং। Yeah. লেখা শুরু করব। সবাইকে দেখতে পাচ্ছি, শাহরিয়ার ক্লাসে জয়েন করে সবাইকে দেখবো সবাই কি করছে। So I think you all are writing. So you have to write down. So আমরা শুরু করি। আর 2 মিনিট দেখবো যতটুকু লিখতে পারি। আচ্ছা, ইয়েস আদিব মিস। ইসলাম, আদিব। হ্যালো আদিব, ক্যান ইউ হিয়ার মি? Yes, আচ্ছা, তোমার কি নেটে প্রবলেম করতেছে? মিস করতেছিল বাট ফিক্স নাও। লাস্ট ক্লাসে কি মানে নেটে প্রবলেম ছিল যে হঠাৎ করে বের হয়ে চলে গেলাম? ইয়েস মিস। আচ্ছা আচ্ছা, সো আমরা আদিব একটু লিখবো কুইকলি। These are the appropriate preposition. সৌহার্দ্য, done your writing? সৌহার্দ্য চ্যাটার্জি, your writing is done? No? আচ্ছা, always on your video everyone. Adib also সৌহার্দ্য video on রাখবো as I can share you are writing. You're not doing another thing. Okay, I think done. Is it done? No. You're writing Bangla also? Yes, the most important thing is Bangla here because you have to understand the meaning. It is difficult to understand the writing.
আচ্ছা, নুহাদ শেষ। ভেরি গুড, থ্যাংক ইউ। নুহাদ ইজ উইনার। সো নুহাদ, রিড আউট। একটু পড়বো, জোরে পড়বো, যা লেখা শেষ হয়েছে একটু পড়বো। নুহাদ, স্টার্ট রিডিং ফ্রম দ্য বিগিনিং। অ্যাসাইড বাই সামথিং, কোনো কিছু মেনে চলা। দে ডোন্ট অ্যাসাইড বাই সোশ্যাল রুলস। ইটস নট অ্যাসাইড, এবাইড, ABIDE। আমরা কি দেখতে পাচ্ছি না? এবাইড বাই, ইটস নট অ্যাভয়েড বাই। অ্যাসাইড, এবাইড মেনে চলা। অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। অ্যাবসলভ ফ্রম, কাউকে মুক্ত করা। দ্য জাজ অ্যাবসলভড হিম ফ্রম ব্লেম। Absorbed in something, somebody, somewhere, or doing something, কোনো ব্যক্তিকে বা কোনো কিছুতে মগ্ন। অ্যাবসর্ব। He absorbed. He is seen absorbed in deep meditation. Abstain from something or somebody, কোনো কিছু থেকে বিরত থাকা। We should abstain from evil deeds. Exit to, my boss exits to my proposal. প্রপোজাল, রাজি হওয়া। দেন Access or accessible to something or somewhere, কোনো কিছুতে প্রবেশাধিকার। The students had easy access to his room. Accommodate to, খাপ খাওয়ানো। We should accommodate ourselves to any circumstances. Accompanied by, সঙ্গে যাওয়া। The president, accompanied by the secretary, joined the meeting. According to, অনুসারে। He works according to the rules of Islam. Account for, কোনো কিছুর জন্য জবাবদিহি করা। We should account for our deed. Account to, কারো কাছে জবাবদিহি করা। We must account to Allah for our deed. Accountable to somebody for doing something, কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী থাকা। We are accountable to our parents for their hard work. Accuse somebody of something, doing something, কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা। মানে Mr. অভিযোগ Rahman করা আর কি। Mr. Rahman was accused of theft. আচ্ছা, ক্লিয়ার সবাই? সো এভরি সিঙ্গেল ডে ট্রাই টু রিড জাস্ট ফর, আই থিঙ্ক আমরা যদি এটা যদি প্রতিদিন 5 মিনিট করেও জোরে জোরে পড়ি, আস্তে আস্তে চলে আসবে যে অ্যাবাইডের পরে আমি ফ্রম দিব না বাই দিব। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন করাচ্ছি এটা আমি এখন এক্সপ্লেনেশনে যাব, কেন এটা করালাম, এটা কোথায় তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা। সো ইউর রাইটিং, ইউ স্টপ ইউর রাইটিং। এখন আর দিব না, কারণ গ্রুপে পড়াটা দিয়ে দিব। ঠিক আছে? যাদের লেখা কমপ্লিট হয়নি, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর রাইটিং। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি 2টা পেজ দিয়েছি। আমি আশা করি আমার স্টুডেন্টরা খুবই ভালো, সবগুলো আমরা মুখস্থ করবো এবং লিখবো। ঠিক আছে? নট নাও, এট ইউর হাউস। ওকে, আমরা পড়লেই বুঝবো, কারণ বাংলাটা দেওয়া আছে। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আসলে কেন আমরা করছি, আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যেটার মধ্যে কোনো ক্লু থাকে না, উইদাউট ক্লুজ থাকে না, যে 10টা থাকে, ক্লু থাকে না। সো ওখানে আমাদের অ্যাকচুয়ালি প্রিপোজিশন বসাতে হয়, সুইটেবল আর্টিকেল বসাতে হয়, অথবা সুইটেবল পার্টস অফ স্পিচ বসাতে হয়। দ্যাটস ওয়াই আই এম ডুইং দিস। ওকে, সো আমরা এরকম প্রিপোজিশন গুলো আমরা মেমোরাইজ করে ফেলবো, তাহলে আর্টিকেল আমরা বুঝবো, পার্টস অফ স্পিচ নিয়ে অবশ্যই কাজ করবো, তাহলে আমাদের আর এই জিনিসটা ভুল হবে না, আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি একটু প্রিপোজিশন নিয়ে কথা বলি। আমরা ছোট জিনিসের ক্ষেত্রে আমরা কি বসাবো? ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট বসাবো, এবং বড় স্থানের পরিবর্তে পূর্বে আমরা ইন বসাবো, যেরকম অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট এ হোটেল, অ্যাট কি এটা কি লিখলো, চক গোয়ারি মানে স্মল ভিলেজ, অ্যাট মেহেরপুর টাউন, অ্যাট মিরপুর স্মল প্লেসের ক্ষেত্রে। আর যদি বড় প্লেস হয় সেক্ষেত্রে আমরা বলবো ইন রাজশাহী সিটি, ইন ঢাকা, ইন নিউ ইয়র্ক, ইন নওগাঁ ডিস্ট্রিক্ট। সো আশা করি বুঝতে পেরেছি। এবং এখানে যদি আমরা বলি যে ইন এ কান্ট্রি, ইন এ ফরেস্ট, ফরেস্ট বলতে আমরা কিন্তু স্মল প্লেস না, ইটস এ ভাস্ট প্লেস, তাই না? ইন এ ফরেস্ট, ইন এ ডেজার্ট। সো মরুভূমিটা অবশ্যই ভাস্ট একটা প্লেস। তাহলে এখানে অ্যাট এবং ইনের এই জায়গাটা যদি দেখি, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। যখন আমরা একদম পয়েন্ট করে টাইমটা বলছি, সেই ক্ষেত্রে অ্যাট বসাবো। কি, ইউ ক্যান মিট মি at 7 o'clock, একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে at 6 p.m.
at 4 o'clock, at 6, at breakfast time, তাই না, একদম স্পেসিফিক ব্রেকফাস্ট টাইম, at dawn, একদম ভোরের বেলা, at noon, at the time, at the moment, at the weekend, at Christmas. তো এগুলো বারবার করে পড়বো, আমাদের মুখে চলে আসবে ইনশাআল্লাহ। দেন অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা ইন বসাবো। ইউ ক্যান মিট মি ইন দ্য মর্নিং, তাহলে ইন দ্য মর্নিং কে একদম কি অল্প টাইম, মোটামুটি একটা ভাস্ট পুরো মর্নিংটাকে বোঝাচ্ছে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ডোন্ট সে এট দ্য মর্নিং, এট দ্য আফটারনুন, এটা কি বলি আমরা? নো। ঠিক আছে। তারপরে ইন দ্য নেক্সট ফিউ ডেজ, ইন দ্য সামার হলিডে, ইন স্প্রিং, ইন এপ্রিল, ইন 1971। আমরা কিন্তু বলি না যে এট 1971। ঠিক আছে। তাহলে এখানে কি হলো যে অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসাবো। আমরা আবার একটু পড়বো এবং এক্সাম্পল গুলো লিখে ফেলে তখন মনে থাকবে। নাও নোটসটা দেখি। সিঙ্গেল ডে বা একক দিন বা তারিখের পূর্বে অন বসে। একদম সিঙ্গেল ডে বা কোনো একটা তারিখের পূর্বে আমরা অন বসাবো। যেরকম উই ইউজ অন মানডে, অন দ্যাট ডে, অন ফ্রাইডে মর্নিং, আফটারনুন, অন দ্য ইভিনিং অফ দ্য 7th March, on 26th March, on 15th August. So if I ask you when is your birthday, then you say my birthday is, like if I say my birthday is on 17th February, গতকালে আমার বার্থডে ছিল। সো তাহলে আমরা বার্থডে যখন বলবো স্পেসিফিকলি আমরা কি বলবো? অন, তাই না? সবাই একটু বলি তো, when is your birthday? সাদিয়া, when is your birthday? On 19th September. My birthday is, মাঝখান থেকে বলবো কেন? My birthday is, My birthday is on 19th September. okay. Nuhad, when is your birthday? My birthday is on 14th April. ঠিক আছে, আমরা অন বলবো, অ্যাড বলবো না। আরিশা, দেন সোহার্দ। My birthday is on 31 August. আচ্ছা, 31, that means 31st August. আচ্ছা, দেন সোহার্দ। My birthday is on November 26th. আচ্ছা, তাহলে আমরা বার্থডে না বলে বার্থডে, বার্থডে, মাই বার্থডে। ওকে। ঈশান, what about you? When is your birthday? My birthday is on 24 October. October. And Shahriar, are you sleeping? Shahriar is sleeping. সে এখনো জন্মগ্রহণ করেই নাই নাকি শাহরিয়ার? When is your birthday, Shahriar? My birthday is one November 2011. আচ্ছা, ও একদম 2011। তাহলে আমরা বয়স বের করে ফেলতেছি। ঠিক আছে। আচ্ছা, 2011 অন। হ্যাঁ, অন দিয়ে আমরা স্পেসিফিক টাইম বলবো, ডেট বলবো, মানে স্পেসিফিক নট টাইম, ডেট, দেন ইউ সে। ওকে শাহরিয়ার। আচ্ছা, দেন এবার যদি আমরা একটু অ্যাবাউট দিয়ে কাজ করি, বিষয় বা সম্পর্ক বোঝাতে, যেরকম উই নো অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েজ টু কোপিং উইথ দ্যাম। এই যে অ্যাবাউট মানে সম্পর্কে, ঠিক আছে। প্রায়, প্রায় বোঝাতো আমরা অ্যাবাউট বোঝাই। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট মানে কি বলতো, মানে প্রায় এখনই ছেড়ে দিবে, তাই না ট্রেনটা? আচ্ছা, এগুলো কিন্তু এখন লিখবো না, কিন্তু বাসায় লিখবো আমি। ঠিক আছে, আমরা সবাই লিখবো। দেন বাই, পাশে। হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ডস ইন টাইম অফ ডেঞ্জার, তাহলে ডেঞ্জারের সময় তার ফ্রেন্ড তার পাশে দাঁড়িয়েছিল। মানে এখানে দাঁড়ানো বলতে যে হেল্প করা হয়েছে, হেল্প করেছে। কাছাকাছি সময় বা আগে, হি উইল কাম হিয়ার বাই 4 p.m. অনুসারে বুঝাতে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। শপথ, হি সোর বাই আল্লাহ। মাধ্যম বা দ্বারা, এ ট্রুথফুল পার্সন ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই অল, সবার দ্বারা আর কি। ফর, দিকে, হি লেফট ফর হোম। দেন সময়ব্যাপী বুঝাতে, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours. হুইচ টেন্স ইজ ইট? কোন টেন্স এটা? Present perfect Present continuous. perfect continuous. Good. কারণ বুঝাতে, all the people respect him for his honesty, যে কারণ কিসের জন্য সবাই তাকে রেসপেক্ট করে? for his honesty. সত্য, for all his wealth he is dissatisfied, মানে সম্পদ থাকা সত্ত্বেও সে হচ্ছে অসন্তুষ্ট, এই যে সত্য। for, পক্ষে, I will not speak for you, তোমার পক্ষে আমি কথা বলবো না।
তার মানে এখানেও আমরা ফর বোঝাচ্ছি। তো এগুলো প্র্যাকটিস করলে আমরা আমাদের এই যে উইদাউট ক্লুজ গুলো করতে আমাদের সুবিধা হবে। ফ্রম মানে হতে। হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রড। প্রভেদ বোঝাতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেড ফ্রম অরেঞ্জ, পার্থক্য বোঝাচ্ছে। উৎস উই ড্র ইন্সপাইরেশন ফ্রম আওয়ার মার্টার্ড সোলজার্স। তাহলে কি, তাহলে আমরা কোত্থেকে আমরা ইন্সপিরেশন পেয়েছি, আমাদের উৎসটা হচ্ছে মার্টার্ড সোলজার্স। তারপর জাত বোঝাতে অফ ব্যবহার করা। হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি। অধিকারভুক্ত ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল। তাহলে যে অফ মাই আঙ্কেল মানে আঙ্কেলের কার, এটা অধিকার বোঝাচ্ছে। সম্পর্কে ডু ইউ নো এনিথিং অফ দিস, সম্পর্ক। সংযোগ দে লিভ ইন দ্য সিটি অফ খুলনা, মানে কোন সিটি, খুলনা সিটি। ঠিক আছে। অন যেটা হচ্ছে উপরে স্থির অবস্থায় আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, তার মানে টেবিলের যে তলটা, তলের মধ্যে কিন্তু লেগে আছে বুকটা। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ অন। কারণ আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। কিসের জন্য তাকে আমি কংগ্রাচুলেশন জানিয়েছি? অন হিজ সাকসেস, কারণে। হি মিট মি অন মানডে, এই যে নির্দিষ্ট ডে। সম্বন্ধে হি রোড অ্যান এসে অন জুট, তার মানে এই জুট সম্পর্কে সে একটা এসে লিখেছিল। নির্ভরশীলতা দ্য কাউ লিভস অন গ্রাস, তাই না? মানে ধরো ঘাসের উপরে সে নির্ভর করে বা খেয়ে বেঁচে থাকে। অনুসারে আই অ্যাক্ট অন মাই টিচার্স অ্যাডভাইস। হয়তো একসাথে বলেছি, অনেকের মনে থাকবে না, কিন্তু যখন আমরা লিখবো, ঠিক আছে, লিখবো তো নেক্সট ক্লাসে দেখা। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক ছিল, আমি কিন্তু ক্লাস শেষে হোমওয়ার্ক দেখবো। ঠিক আছে, ওকে। এন্ড দেন আচ্ছা, এটা একটু দেখবো, খুব মনোযোগ দিব। হ্যাঁ, প্রিপোজিশন নিয়ে মানুষের অনেক প্রবলেম। তো আমরা যত বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, টু কোন দিকে গতিশীল অবস্থা বোঝাতে টু, এই যে টু দেখো, এটা গতিশীল না? আই এম গোয়িং টু শপিং সামথিং, ঠিক আছে, বাট আই এম গোয়িং টু হোম হবে না, হোমের আগে টু হয় না, এটা খেয়াল করবো। ওকে, আই এম গোয়িং টু মার্কেট, এখানে টু গতিশীল। সো কোনো দিকে গতিশীল অবস্থায় টু বসাবো। এবং ফ্রম কোন স্থান হতে বা থেকে গতিশীল অবস্থা, এই যে টু এর বিপরীত কোন স্থান থেকে, ফ্রম। থ্রো কোনো কিছুর ভিতর দিয়ে যখন অতিক্রম করবে তখন থ্রো। যেরকম যদি বলি যে এ বার্ড ইজ পাসিং থ্রো দ্য উইন্ডো, একটু উইন্ডোর মাঝখান দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে থ্রো পুরো এখান থেকে এখানে পাস করেছে। দেন ইনটু, ইনটু হচ্ছে যে বাইরে থেকে ভিতরে কোনো কিছু গতিশীল বস্তু ঢুকছে, তখন হচ্ছে ইনটু। আর ঠিক এটার বিপরীত হচ্ছে আউট অফ, কি ভেতর থেকে বাইরে দিকে গতিশীল অবস্থা, মানে ভেতর থেকে বাইরে কোনো কিছু যাচ্ছে, এটা আউট অফ। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, ইন এটা স্থির অবস্থায় আছে, ভিতরে আছে। দেয়ার ইজ এ বেড ইন মাই রিডিং রুম। দেন আউটসাইড বাইরের অবস্থা, এটা আমরা বুঝি। অন এই যে তল স্পর্শ করে উপরে আছে, যেরকম এই যে অন দেখো তো, এই যে এটা তলটাও স্পর্শ করে আছে না? যদি বলি আ বুক ইজ অন দ্য টেবল, তার মানে কি টেবিলের যে তলটা এটা কিন্তু বুকটা স্পর্শ করে আছে, দ্যাট টাইম ইউ ইউজ অন। ওভার তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা, ওভার মানে তলটা স্পর্শ করবে না কিন্তু সেটা আবার গতিশীল হবে। এ বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য রুফটপ, সাপোজ একটা রুফটপের উপর দিয়ে চলে যাচ্ছে, টাচ করছে না, তখন ওভার। ক্লিয়ার? এবং তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় আছে, মানে এটা তল স্পর্শ করছে না কিন্তু এটা স্থির অবস্থায় আছে, এটা গতিশীল আর এটা স্থির। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটু অবশ্যই ডিফিকাল্ট একটা চ্যাপ্টার, কিন্তু মানে অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু বারবার করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, অ্যাবাভ যেটা বললাম যে গতিশীল না, স্থির অবস্থায় থাকে। থাকলে আমরা যদি বলি যে আ ক্লক ইজ ওভার দ্য ফ্রিজ, সাপোজ যে ফ্রিজের সাথে লাগে নাই কিন্তু একটা ক্লক ওভার দ্য ফ্রিজ, ফ্রিজের উপরে আছে। ক্লিয়ার? আচ্ছা, দেন আন্ডার সাধারণত সরাসরি নিচে অবস্থানকে বোঝায় আন্ডার, এবং বিলো অনেক সময় এটার মাত্রার নিচে বা কোনো বিশেষ পয়েন্টের নিচে, যেরকম হি ইজ বিলো 17, ঠিক আছে, সে 17 এর নিচে, বিলো একটা পয়েন্ট বোঝাচ্ছে, তো নিচের অবস্থানকে। তো এটা আমরা প্র্যাকটিস করবো, এবং এই জিনিসটা যদি একটু ব্রেনে
পিকচার তুলে রাখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। ক্লিয়ার? ওকে, এখন শুধু বুঝালামই। তারপর এখন আমরা এটা করব নিজেরা, দেখি কতটুকু আমরা পারি। fill in the blanks with suitable words। আমরা এখানে suitable words বসাবো। try to do this। A to J। সময় দিব 4 minutes। শাহরিয়ার একটু মনোযোগ দিব, করার চেষ্টা করব প্লিজ। আর ক্লাস শুরু করার আগে আমরা মোবাইলটা এমন জায়গায় রাখবো যেখানে আমাদের এত মুভ করতে না হয়, ঠিক আছে? তুমি দেখো বাকিরা কিন্তু বসে আছে, তুমি যদি মোবাইলটাকে বারবার মুভ করো, তুমি লিখবে কখন আর কখন। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Okay, is it done? Okay. So now we can check the answer. What did you write actually, and how many marks have you got? You will say, okay. Students, teachers relationship is regarded as the relationship of parents and children. এই যে এখানে একটা relation of parents and children.
A teacher is next to parents. Parents এর পরেই হচ্ছে teacher. Parents bring up children. এখানে bring হবে কারণ parents আছে plural, so bring. Parents bring up children on the dash hand. তাহলে on the other hand, a teacher guides the students to materialize their dreams. তাদের ড্রিমটাকে নারিশ করে। Teacher spreads the light of education. শিক্ষার আলোতে spreads করে কিসের জন্য? To remove the curse of ignorance. অজ্ঞতার যে অভিশাপ, curse of ignorance. As a result, এটার ফলে a student can see the path of prosperity. Thus, a teacher helps build up a civilized nation. So, he is really called the architect of a nation. কার কত হয়েছে? How many marks have you got? কিন্তু আমরা কি এফে নলেজ লিখতে পারি? Which one? আচ্ছা, If spread the knowledge of education to you. হ্যাঁ, বলা যায়। Miss, on the I number, life right country, কোনটা? I. thus a teacher helps build up a civilized country. Civilized country. হ্যাঁ, কিন্তু civilized টা আমরা হচ্ছে সভ্য জাতি বলি, তাই না? সভ্য জাতি বাংলাটা বলি না, civilized nation। এটা কিন্তু মুখে চলে আসে যে সভ্য জাতি। or civilized life, Civilized life. আচ্ছা, civilized life, life জীবন। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই পার্সপেক্টিভ থেকে টিচার যদি নাম্বার দেয়, কিন্তু আমরা এটাই করি এখন, ঠিক আছে? অনেকভাবেই হয়, সিনোনিমস তো থাকে কত কিছু। সো এখানে civilized nation is appropriate. Miss, parents raise up children, it will be okay or not? হ্যাঁ, যে রেয়ার আপ করে, তাই না? প্যারেন্টস রেয়ার আপ, সেটাও হয়। সো দ্যাটস ওয়াই ইউ নো দ্য সিনোনিমস। সিনোনিমস খুব দরকার আমাদের, তাই না? আচ্ছা, সো কে কত পেয়েছে আমাকে একটু মার্কস দেখাবো এবং ফিঙ্গার দেখালেই হবে। আশফাক, কেন আমরা দেরি করি? মাঝখান থেকে আসলে তো মজা পাবো না। শো ইউর ফিঙ্গার। 5 6 7 8। ঈশান গট 8, আরিশা 6, নুহা নুহাদ হচ্ছে 5। বাট কোথায় ভুল হয়েছে এখন কি বুঝতে পেরেছি? নেক্সট টাইম আশা করি পারবো। এটা মানে এটা একটা প্যাসেজের মতো, হ্যাঁ। তারপর সৌহার্দ্য, সৌহার্দ্য ফিঙ্গার দেখাই। হ্যালো, চলে হ্যালো। আসছো? আচ্ছা, এত 5 প্রশ্ন? আচ্ছা, আশফাক, আমরা সাউন্ডটা বন্ধ রাখবো। শাহরিয়ার, শো ইউর ফিঙ্গার। হাউ মেনি মার্কস হ্যাভ ইউ গট? শাহরিয়ার কত পেয়েছি? 3। আচ্ছা, বাট বুঝতে কি পেরেছি আমরা? Yes, miss. তো দিজ আর দ্য উইদাউট ক্লুজ। এখানে কোনো ক্লু থাকবে না। এখন আমরা আরেকটা করব যেটাতে ক্লু থাকবে, এটা একটু করবো। সবই বোর্ড কোশ্চেন, যেরকম ঢাকা বোর্ডে 24-এ আসছে, গত বছর আসছে। তো কি টাইপের কোশ্চেন আসে সেটা আমরা বোর্ড কোশ্চেন গুলো যদি প্র্যাকটিস করি, তো আশা করি এটা আমাদের জন্য ভালো হবে। পাশাপাশি স্কুলগুলোতে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো আহ পরীক্ষাগুলোতে ওরা দেয়, সেট করে মোটামুটি। আশফাক, ভিডিও অন করব। তো এখানে কিন্তু বলেছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস। তুমি কিন্তু চেঞ্জ করতে পারো, হ্যাঁ, অফ সাম অফ দ্য ওয়ার্ডস। ওয়ার্ডস গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। নাউন থেকে অ্যাডজেক্টিভ, সাফিক্স, প্রিফিক্স, মানে যে কোনো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। শাহরিয়ার লিখতে হবে।
Miss Dunn. Miss Miss Dunn. Miss Dunn. Okay. All of you done? Okay. So now we can check the answer. Okay. The Kaptai Lake is located in the hilly district of Rangamati. This is the, এখানে big আছে, biggest দিলাম. Can you say why we use here biggest? বলতে পারবো কেন এখানে biggest দিলাম? কি বসেছে এটা? Superlative কারণ sentence. এখানে টি আছে সুপারলেটিভ। Yeah. This is the biggest. Superlative degree আগে দা হয়, ঠিক আছে? Big বলা যাবে না. This is the big lake. No, this is the biggest lake in Bangladesh. The dash beauty. তাহলে এখানে nature আছে, তাহলে কি চেঞ্জ হয়ে যায় কি? The natural beauty Natural. of this lake Natural is beauty. well known to all. This huge lake stretches for miles, touching different parts of Rangamati district. ঠিক আছে? এটা সম্পর্ক স্থাপন, parts of Rangamati district. There are rows of high mountains all around. Between the hills flows the lake water in a zigzag একটা way, zigzag way. The bottoms of the hills are, এই যে দেখো, the bottoms of the hills মানে নিচের, দুইটাই কিন্তু এখানে হিলসটাও কিন্তু প্লুরাল, আবার the bottomsটাও বোঝা যাচ্ছে। তাহলে এখানে আসলে কোনটার জন্য হয়েছে? The bottoms of the hills। আরটা হয়েছে কোনটার জন্য, কে বলতে পারবে? The bottoms. বটমস হিলস এর জন্য। not hills, bottoms এর জন্য হয়েছে, মানে নিচের গুলো। The bottoms of the hills are submerged in water. When we look at them from a distance, it seems that the hills are floating on water. Being attracted by its captivating natural beauty, দৃষ্টিনন্দন এটার বিউটিতে আমরা attractive হয়ে, every year a great number of nature lovers, যেহেতু nature lovers তাহলে হবে visit, চেঞ্জ হবে না, nature lovers visit it. There is an arrangement of boat journey as well. A number of colorful boats are ready to welcome the tourist. A gentle breeze is always blowing. It cools the tourists and smooths their minds. Clear? এই যে আমরা যে প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি, এখন বোঝা যাচ্ছে না কেন এটা অফ হইলো? বুঝতে পেরেছি? আমরা কি রিলেট করতে পারছি? ক্যান ইউ রিলেট দিস? এই যে আশফাক তো অনেক পরে আসছে, আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পড়া পড়েছি, প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এটার কাজ হচ্ছে আমাকে এটা প্রেজেন্টেশন দিতে হবে। আমি টাইম দিব 3 মিনিট। 3 মিনিটের মধ্যে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট দিস লেক, কাপ্তাই লেক, ঠিক আছে? নুহাত বুঝতে পেরেছি? ওকে, আমরা একটু ক্যামেরাটা একটু ঠিক করবো। ফিক্স ইউর ক্যামেরা, আই ক্যান সি প্রপারলি। আশফাক ভিডিও অন করবো, সৌহার্দ্য ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের সাথে আদিবের হচ্ছে নেটের বিশাল প্রবলেম। এভাবে করলে তো ক্লাস করে মজা পাবে না।
Now it is 8:52. I will ask when it is 8:55. ঠিক আছে? 8:55 শুরু করবো। We have only 1 minute left. Okay. So who want to say first to give your presentation? Raise your hand. হ্যাঁ এত নেটে ডিস্টার্ব করলে হবে? শাহরিয়ার, আশফাক ক্লাস করে মজা পাবো? আচ্ছা, তো যেহেতু কেউ রেজ করছে না, আমি আজ করি। সৌহার্দ্য বলো আজকে। অল দ্য টাইম সে লেডিস ফার্স্ট, আজকে লেডিস না, জেন্টস ফার্স্ট। সৌহার্দ্য, give your presentation about Kaptai Lake. Kaptai Lake is Bangladesh's biggest lake. It আমরা নিজের ভাষায় বলবো, দেখে বলবো না, অন্তত 5টা লাইন বলবো, নিজের ভাষায় বলবো, ওকে? Just say with your own language. okay, ma'am. Let me start all over From the again, beginning, please. yeah. Kaptai Lake is Bangladesh's biggest lake in dis- district on Rangamati. আচ্ছা, খেয়াল করো, ওয়েট ওয়েট, তুমি স্ট্রাকচারটা খেয়াল করো, কি বলেছো? কাপ্তাই লেক ইজ বাংলাদেশ। কাপ্তাই লেকটা কি না, বাংলাদেশ? এটা কি লেক? বিগেস্ট লেক ইন বাংলাদেশ। বাংলাদেশটা আমরা প্লেসটা শেষে বলবো, ঠিক okay, আছে? ma'am. হ্যাঁ, স্ট্রাকচারটা খেয়াল করবো দেন। Um, Miss, let me think about it. I don't really think. কাপ্তাই লেকটা কেমন? Natural beauty is so attractive and it has Uh, many hills around the great. lake, and it's so big lake and it touches all different parts of the Rangamati district. Am I right? So এইভাবে Yes, আমরা ma'am. একটু বলার চেষ্টা করবো। আচ্ছা, 3টা সেন্টেন্স বলো। Talk about Kaptai Lake just for 3 sentences. Okay. Um, Kaptai Lake is the biggest lake on the Bangladesh. কম বলবো, Uh, ইন বাংলাদেশ। এই যে আমরা পড়লাম না প্রিপোজিশন, বিগ প্লেসের ক্ষেত্রে আমরা ইন uh, দিব, ইন বাংলাদেশ। দেন it is all around the places at Rangamati. Its natural beauty is very attractive. There
Once a year, there are great amount of natural lovers come this place to visit. Uh, I think that's it. Okay, thank you, Shoharto. I think you understand. Now you read again. Thank you. টপিকটা দেখে বা স্ক্রিনশট থাকলে আমরা এই টপিকটা আবার পড়বো। নুহাদ বলবো, নুহাদ। আফটার নুহাদ, দেন আরিশা। Kaptai Lake is the biggest lake of Bangladesh, and it is situated in Rangamati district. And if you every year many people visit there for its natural beauty and mind blowing environment, and there is some boats always ready for the tourists to welcome them. And also in the morning there is a gentle breeze with mind-blowing beauty, and that's all. Okay, thank you. But you did one mistake, that is you said peoples. ঠিক আছে? গত ক্লাসে মানে কেউ একজন ভুল করেছিল। Peoples বলা যাবে না। Okay, peoples নিজেই plural. So you just say people. Lot of people. Don't say lot of peoples. Okay. Then whose name I pronounce? Maybe Arisha. আচ্ছা, Arisha, then Sadia. Assalamu alaikum. My name is Sisinaja Narisha. Now I am going to give a presentation about Kaptai Lake. Kaptai Lake is situated on the Haili districts of Rangamati. It is the biggest lake of Bangladesh. It's on different parts of Rangamati. It is located. There are some zigzag ways of water where it is go on its flow. From the distance we can see the hills are floating on the water because there are on the bottoms of hills Bottom. there are waters. Natural beauty and also the gentle beach attract all the things that attract us to went there. So natural lovers went there. There are also some arrangements for the tourists. There are colorful boats for them and to to experience the view of the lake, and also the gentle breeze of the hills refresh both the tourist's mind and fresh. Thank you, Miss. That's all. Okay, thank you. আচ্ছা, ন্যাচারাল লাভার ওয়েন্ট বলবো না, ওয়েন্ট বললে তো পাস্ট টেন্স হয়ে গেল। আমরা যেটা সব সময় মানুষ যায় সেটা কোন টেন্সে করবো? প্রেজেন্ট সিম্পলে, তাই না? তাহলে ন্যাচারাল লাভার There. গো হবে, গো দেয়ার, নট ওয়েন দেয়ার। আচ্ছা, একটা ভুল ছিল। গুড, থ্যাংক ইউ। নাও সাদিয়া। Assalamualaikum, I'm Sadia Tanji. Now I'm going to give a presentation about the give and take. The give and take focuses on a lake named Kaptai Lake. It is located in Rangamati. It is known for its natural beauty. It is the biggest lake of Bangladesh as it is huge. It touches almost all parts of Rangamati, and the the water goes in a zigzag way between the hills, and so many tourists go there to visit this beautiful lake and the hills. There are also many mountains. So I think this is really a beautiful tourist spot. That's all. You want to go there, Sadia? Yeah, that's beautiful. Everyone wants to go there. Have you visited there? Have you visited there? No? I don't know. I have to ask my parents. Okay. আচ্ছা, নাও ডু দিস, থ্যাংক ইউ। সো যে কোনো টপিক নিয়ে আমরা প্রেজেন্টেশন দিলে এটা আরো ভালো হয়, একদম মাথায় গেঁথে যাবে যে আমরা এটা লাইক স্টোরির মতো করে পড়বো। আচ্ছা, আমরা এখন এটা করবো, that is called substitutional table. So you make sentence, 5 sentence. Oh, Miss, I went to Kaptai Lake. You went there? Yes, but I have But forgotten, and now I asked my mom, and she said that I went there. But I think that time you were so little, that's why you can't. Yeah, so I have forgotten.
Okay, no problem. Inshallah, again you visit. আশফাক, নেটের কানেকশনটা বাবাকে বলবে ঠিক করতে। এভাবে করলে ক্লাসে মজা পাবে না, ঠিক আছে? তুমি ক্লাসের মধ্যে মানে 30 মিনিটস পর জয়েন করেছো, আবার এর মধ্যে অলরেডি 4-5 বার তুমি বের হয়েছো, আবার জয়েন করেছো। সেভাবে তো আসলে মজা পাবে না ক্লাসে, বা কিছুই বুঝতে পারবে না। You can't understand anything properly. Miss done. Miss done. Okay, same all of you done. আচ্ছা, so আমরা একটু দেখবো কি লিখেছি। গুড হেলথ কি লিখেছো বলো? What did you write? Good health makes our life happy and enjoyable. Very good. Then bulky body. Bulky body doesn't mean good health. Good health. Excellent. Then number 3. To be a healthy man, one should have the soundness of both body and mind. Excellent. 4. Food habit plays a vital role in attaining this wealth. This wealth. Excellent. And the last one. An unhealthy man হয়ে যাবে, তাই না? leads an unhappy life. হ্যাঁ, কোন রকম 4টা কারেক্ট করতে পারলে 1 এমডি পেয়ে যাবে। ঠিক আছে, 4টা কারেক্ট হলে বাকি সব একটা থাকে, তো আমরা unhealthy man leads an unhappy life. বুঝতে পেরেছি এটা? Is it right? Do you agree with these sentences? Obviously. Yes, miss. তাই না? মানে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না। আচ্ছা, সো আই থিঙ্ক এটা তো 5 মার্কস আমরা পেয়েছি 5 আশা করি। আচ্ছা, এন্ড আমাদের হাতে সময় খুবই কম, সো এখন আর লিখতে দিব না, আমরা একটু জোরে জোরে সবাইকে বলবো পড়তে। হ্যাঁ, এটা একটা সিভি দিয়েছি with cover letter. So first you read the cover letter and then I will share the curriculum vitae. So এটা আগে একটু পড়বো আমরা সবাই। Suppose all of you read out loudly, পড়বো, সাউন্ড দিব, কোনো স্কিপ করা যাবে না, every single word. It's from suppose. হ্যাঁ, suppose you are Habiba, কোশ্চেন তো পড়তেই হবে, then you understand what will you write. তো কোশ্চেন সহ পড়ি আমরা একটু শুনি। সাদিয়া সাউন্ড দিব, নুহাদ সাউন্ড দিব,
Suppose you are Habib Suppose you are Habib or or Habib and Habib or receive Habiba, obtained and MBA you from have recently university obtained in a MBA from healthy particular advertisement university. You multinational have you have renowned seen private company is just going make to advertisement sure that opening an advertisement in executive the officer. Now write a CV. news The call paper for the that posting. one private company 1st January is going to 2025, apply the human for resource against manager exquisite private company against the marketing officer So, Nora madam, I would like application to Suggestion for the inform post you of that steps I assistant have marketing officer. 1st January Dear Sir, Madam, I would like to inform you 2025. that I have got You have got a a subject notice application for advertisement the published in the New post of Nation assistant marketing 25 officer, and it December is going to be 2024 that for your a company is madam. looking for an I would like assistant to inform you marketing that officer I have as a uploaded dedicated the advertisement published in candidate. the I am candidate. excited to published in the New apply. York Times Excited to December I have 25 December recently I have 2024. obtained my recently completed MBA my from MBA from Looking Kumar for an University with a marketing focus with a on focus officer marketing. on as marketing. I I am am eager eager to to directed contribute contribute. and to your estimated I am looking organization. forward Dear to your sir, reply I and Presently, opportunity I am for to your excited kind to apply contribute for this position in your consideration. after work. having Hope completed my you MBA. find my qualification I superior I am suitable for the interested to role. allow Looking the forward to your reply and the shown opportunity to graduate contribute on to your organization. the Your faithful university Habib. with experience submit focus on Means market done. for the role. তারপরে এটা জাস্ট একটু দেখবো যে প্রথমে আমরা যেটা লিখবো কারিকুলাম ভিটায় বলে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস এন্ড প্রেজেন্ট অ্যাড্রেস, এটা তো লিখবোই। এবং এই জিনিসটা যেন সমান হয় এটা খেয়াল করবো, ঠিক আছে? ধরো অনেক সময় আমরা নেম তো ছোট নেম এখানে লিখলাম, ফাদার্স নেম আবার এখানে লিখবো, এটা এটা করলে হবে না, ঠিক আছে? তো এমন ভাবে লিখবো যেটা একদম সবচেয়ে বড়, ধরো পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে আমার একটু জায়গা বেশি লাগবে, তো এটার পরে যদি আমরা দেই তাহলে বাকি সবগুলো ধরো এরকম হয়ে যাবে। ক্লিয়ার? এই লেখার সময় এটা খেয়াল করবে। আর এখানে আমরা যখন এডুকেশনাল প্রোফাইল লিখবো তখন লাস্ট এডুকেশনটা আগে চলে আসবে, এসএসসি নিচের থেকে উপরে উঠবে আর কি, ঠিক আছে? আচ্ছা, বাকিটা রেফারেন্স দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে, এই এটা বাসায় লিখবো আমরা। এবং এটা নিজেদের বিষয়, ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইউ হ্যাভ টু নো হাউ টু রাইট ডাউন। ওকে। এন্ড আরেকটা বিষয় দিয়েছে যেটা হচ্ছে আজকে কম্পোজিশন দিয়েছি মানে এসে 20 মার্কস এটা, ঠিক আছে? সো এটা হচ্ছে 2 পেজ, এবং যদি আমার লেখা ভালো হয়নি এখানে হচ্ছে সিনোনিমস গুলো একটু বের করে দিয়েছে ইংলিশ টু ইংলিশ। আমরা ইংলিশ টু ইংলিশ জানলে বেশি বেটার হয়, ঠিক আছে? তাহলে আমাদের সিনোনিমস গুলো ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, মাই ফেভারিট হবি সবাই একটু পড়বো, এবং পাশাপাশি যেই সিনোনিমস গুলো আমি লিখেছি সেটাও একটু পড়বো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। ওকে, একটু ধীরে ধীরে পড়বো, আমি দরকার 5 মিনিট দিব, ট্রাই টু রিড ফুল। তোমার তো ক্যামেরাটা আরেকটু নিচে নামাবো যেন বুঝতে পারি ইউ আর রিডিং। এবং অবশ্যই লাউডলি পড়বো।
Now read the rest part. Okay, done. Do you understand? Actually, what's his hobby? কেউ বলতে পারবো তার হবিটা কি ছিল এখানে? Just reading. Reading Reading? and writing. Only reading? Reading books. Only reading? No, including writing. Reading and Reading writing. and writing, তাই না? আচ্ছা, এটা আমি আগে বলবো না যে মুখস্থ করতে। অ্যাটলিস্ট কারো যদি সময় থাকে, ধৈর্য থাকে, মিনিমাম আমরা যদি 20 টাইমস রিড করি, অনেক বেশি আমাদের উপকার হবে অনেক দিক থেকে। তোমার রিডিংটা ইমপ্রুভ হবে, তোমার আইডিয়াটা গ্যাদার হবে, দেন ইউ ক্যান গিভ দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট দিস টপিক। ঠিক আছে, তারপর তোমার যদি আইডিয়া হয় তাহলে তুমি যেহেতু স্পিকিং করতে পারবে, দেন ইউ ক্যান রাইট ডাউন অলসো। ঠিক আছে, লিখতেও পারবে। এবং লিখার আগে যেটা করব, এই যে যে ওয়ার্ড গুলো মোটামুটি একটু নিউ ওয়ার্ডস হতে পারে অনেকের, বা হয়তো এর মধ্যে কিছু কমনও হতে পারে, তো সবার জন্য আমি দিলাম ইজি, হার্ড, সবগুলোর সিনোনিম সহ লিখবো। ঠিক আছে, কারণ প্লেথোরা, অ্যাক্সেস, গেটওয়ে, এন্ট্রান্স, এগুলো লিখে আগে মুখস্থ করব। মুখস্থ করার পর তারপর পড়বো, তারপর দেখা যায় না দেখে মিনিমাম আমরা চেষ্টা করব 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা লিখতে। তো এই যে কিছু কিছু কাজগুলো কিন্তু নিজেদের করতে হবে, এটা তো সম্ভব না, আমার কি সম্ভব যার যার বাসায় যেয়ে করা? ইটস নট পসিবল ফর মি। ঠিক আছে, তো এই জিনিসটা যেটা বললাম, এটা যদি নিজেরা আমরা বাসায় করি, 1 সপ্তাহের মধ্যে অবশ্যই সময় পাবো, তাই না? যে আগে পড়লাম পড়লাম, পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে, তারপর এটাকে প্রেজেন্টেশন দিলাম এবং অবশ্যই লিখবো। তো এইভাবে আস্তে আস্তে আমরা যদি অনেকগুলো করি, তো আননোন আসলেও আমরা কিছু লিখে দিয়ে আসতে পারবো। ধরো এটাই যে আসবে, মাই ফেভারিট হবি আসবে, কেউ গ্যারান্টি দিতে পারবে? নো ওয়ান গিভ দিস গ্যারান্টি, তাই না? কিন্তু আমরা যদি রাইটিং অ্যাবিলিটিটা আমাদের যদি বাড়ে, তাহলে কিন্তু যেটাই আসুক অন্তত আমরা 4-5টা পেজ লিখে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো ফরম্যাটটা আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, যেটা বলেছি ওভাবে একটু বাসায় রাইটিং পার্টটা দেখবো। আমাদের টাইম ইজ ওভার, বাট তারপরও একটু যদি আমি গ্রামারটা করব, এখানে হচ্ছে একটু দেখি আমরা। হ্যাঁ, খেয়াল করো, রুলস পড়তে যাব না, এটা একটু পড়বো। দেখো ইনকারেক্টটা কোথায় এবং কারেক্ট। মাই ফাদার অ্যান্ড আই ডিড হিজ বেস্ট, এই জায়গাটা আমরা যদি পড়ি আমরা কিন্তু এমনি বুঝবো না যে ওয়ার ইজ দ্য রং, রংটা কোথায়। অ্যাকচুয়ালি মাই ফাদার অ্যান্ড আই এখানে ফার্স্ট পার্সন আছে, দ্যাটস ওয়াই এই যে আমাদের হিজের জায়গায় হবে আওয়ার। মাই ফাদার অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট, বুঝতে পেরেছেন? ইউ অ্যান্ড ইয়োর স্টুডেন্টস ডিড দেয়ার বেস্ট, না ইয়োর বেস্ট। সো এই যে প্রোনাউনে ভুল আছে এখানে, এই জায়গাটায় যদি দেখি, দ্য জুরি ওয়ার আনএনিমাস ইন দেয়ার অপিনিয়ন, মানে তাদের অপিনিয়নে তারা এক ছিল। যখন এই ধরনের সেন্টেন্স থাকবে, এক থাকলে এটাকে পুরো জুরিটাকে আমরা একটা সিঙ্গুলার হিসেবে ধরবো। দ্য জুরি ওয়াজ আনএনিমাস ইন ইটস অপিনিয়ন, দেয়ার না হয়ে যাবে ইটস, বিকজ এটা সিঙ্গুলার। দ্য ফ্যামিলি, যদিও ফ্যামিলিতে একজন অনেকেই থাকে, তারপর এটা সিঙ্গুলার হিসেবে ধর, দ্য ফ্যামিলি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 4 years।
আর এই জায়গাটাই হচ্ছে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন, তার মানে কি যখন ডিভাইডেড তাদের মতের ডিভাইড হয় তখন এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরবো। সো দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। ঠিক আছে, বাসায় রুলস গুলো লিখবো, ইনকারেক্ট অ্যান্ড কারেক্ট বোথ। আচ্ছা, তারপর কি আছে, 40 মাইলস, দেখলে মনে হচ্ছে না প্লুরাল মাইলস আছে, কিন্তু এটাকে একটা দৈর্ঘ্য পরিমাণ স্থানকে আমরা একক হিসেবে ধরবো, সিঙ্গুলার হিসেবে ধরবো সাবজেক্ট। 40 মাইলস ইজ আ লং ওয়ে। 2/3 অফ দ্য, কিন্তু নাম্বারের ক্ষেত্রে দেখো 2/3 অফ দ্য স্টুডেন্টস, এটা আমরা প্লুরাল ধরবো। 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। ক্লিয়ার? ইজ ইট? Means then 2 and 2 makes 4 or 2 and 2 make 4. 2 and 2, আচ্ছা, 2 and 2 makes 4, Makes or makes. makes। আচ্ছা, তারপর আমরা যদি দেখি ক্যাটেল ইজ, কিছু কিছু ওয়ার্ড, এগুলো নাউন গুলো দেখতে সিঙ্গুলারের মতো, কিন্তু এগুলো আমরা সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট করবো। যেরকম ক্যাটেল, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্লার্জি ইজ হ্যাপি, ক্লার্জি মানে হচ্ছে যারা ওই যে পাদ্রীরা থাকে না, সন্ন্যাসী মানে এরকম। দ্য ক্লার্জি আর হ্যাপি। দেন দ্য নিউজ আর ফলস, এই যে নিউজ দেখলে মনে হচ্ছে না প্লুরাল, কিন্তু নিউজ মানে কি, সংবাদ, খবর। দ্য নিউজ ইজ ফলস, যদিও এখানে এস আছে, আমরা জানি নিউজ মানেই হচ্ছে কি, খবর। সো নিউজ, দ্য নিউজ ইজ ফলস। তারপরে কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু ওয়ার্ডস আছে সেগুলো, ওগুলো সবসময় প্লুরাল হিসেবে আমরা কাউন্ট করি। দ্য সিজার্স আর ব্লান্ট, দ্য স্পেকটিকলস আর ব্রোকেন, 1 dozen of bananas is sufficient। খেয়াল করো, 1 dozen of bananas is sufficient, এখানে এই যে 1 dozen। a pair of shoes, যদিও shoes দেখতে এখানে প্লুরাল, ইটস প্লুরাল, বাট a pair of, তাহলে এটা সিঙ্গুলার হবে, a pair of shoes is on the table। আচ্ছা, আর যদি একটু দেখাই, আর বেশি না, একটু আমরা দেখে ফেলি, হ্যাঁ। আচ্ছা, গ্যালিভার্স ট্রাভেলস, এটা কিন্তু পুরোটাই একটা বইয়ের নাম, কিন্তু এটা দেখতে প্লুরাল, বাট তারপরে একটা বইয়ের নাম। গ্যালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। দ্য পায়াস ইজ হ্যাপি, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ আগে যখন দা হবে তখন এটাকে টোটাল কমন হিসেবে ধরা হয়, প্লুরাল কমন। দ্য পায়াস আর হ্যাপি। টু ওয়াক, ইনফিনিটিভ, টু ওয়াক ইজ a good exercise, not art. Walking is good exercise. Last, the Muslims are a brave nation. আচ্ছা, it is I who is responsible for this। তাহলে যে হুর আগে, এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা সেটার উপরে বসবে, আই আছে, তাহলে এখানে এম হবে। it is I who am responsible for this। আর এখানে হচ্ছে দেয়ার আর আ বিগ ট্রি, তাহলে দেয়ার এর পরে ইজ হবে না আর হবে, পরের নাম্বারের উপর নির্ভর করছে। নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে, ইজ হবে, যদি প্লুরাল হয় তাহলে আর হবে। তাহলে দেয়ার আর এ বিগ, এ আছে, তাহলে হবে দেয়ার ইজ আ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেয়ার আর মেনি, এই যে মেনি স্কুলস আছে এই জন্য আর হয়েছে, দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার এরিয়াস। ওয়ান অফ দ্য বয়েজ, আর হবে না, ইজ হবে অ্যাবসেন্ট। ক্লিয়ার? বাসায় আবার আবার একটু লিখ। যাক, সবগুলো করতে পেরেছি, আমি ভাবি নাই যে আজকে করতে পারবো। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি নাকি আমি টেনে বুঝাইছি যে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা যদি আবার বাসায় লিখবো না, অবশ্যই লিখবো, লিখলে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছু ক্লিয়ার হবে। এবার আমাকে একটু SW গুলো দেখাবে, কই? নুয়া তো মনে হচ্ছে যে সেকেন্ড পেপার, এটা ফার্স্ট ক্লাস তোমার, তাই না? আচ্ছা, বাকিদের? সাদিয়া, সাদিয়া বলবে তো আমি তো মাত্র আকাশ থেকে নামলাম, আমি তো জানিই না কি দিয়েছেন। প্রতি ক্লাসে লেখা দেয়, যেরকম দেখো আজকে লেখা দিলাম, কি লেখা দিয়েছি বলো, পুরো স্লাইডটাই লিখবো। হ্যাঁ, এটাই চর্চা করি, ইংলিশ হয়তো অন্য কিছু না পড়ি, ফার্স্ট পার্ট সেকেন্ড But পার্ট। the SW was about metro rail. SW আমি বলবো যে আমি যা দেই সবই SW, এভরিথিং। ঠিক আছে, যেরকম ধরো আজকে প্রথম যা করলাম, এই যে এখানে, এখানে কিছু না, এটা একটু করবো, দেন এগুলো লিখে ফেলবো, পুরো চারটা দেখে চারটা লিখে ফেলবো, দেন
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো লিখবো। তারপর এটা একটু বারবার করে পড়ে এটা নিজের ভাষায় একটু বলার চেষ্টা করব, যে স্টুডেন্ট টিচার যে রিলেশনশিপ। তারপরে কাপ্তাই লেক নিয়ে যে আজকে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছি, তুমি একবার পড়ে নিজেও আবার প্রেজেন্টেশন দিয়ে দিলে। দেন এটা এটা 5টা সেন্টেন্স একটু জাস্ট চোখ বুলিয়ে যাব, পড়ে যাব। তারপর এখানে অবশ্যই এই সিভিটা আমরা লিখবো, না দেখে লেখার চেষ্টা করব 8 থেকে 10 মিনিটের মধ্যে। এন্ড তারপর মাই ফেভারিট হবি এটা। ঠিক আছে? সো থ্যাংক ইউ, দিস ইজ অল ফর টুডে। ইজ দেয়ার এনি কোশ্চেন, কারো কোনো প্রবলেম আছে যে মিস বুঝতে অসুবিধা হচ্ছে, সেই কোনো প্রবলেম?